হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে আমাদের শখের ল্যাপটপ বা শখের পিসিটা ইউজ করে থাকি, সেটা কিভাবে আমরা অনেক ভালো রাখবো, বা কাজ করতে করতে আমাদের পিসিটা অনেক স্লো কাজ করে, তো কিভাবে আমরা আমাদের পিসিটাকে ক্লিন করে রাখবো। তো অনেকে হয়তোবা জানেন যে কিভাবে পেজটা ক্লিন করতে হয়। অনেক সময় অনেক সফটওয়্যারের মাধ্যমে, যেমন টেম্পোরারি ক্লিন, সি ক্লিন, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেজটা ক্লিন করি। কিন্তু এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কোন সফটওয়্যার বাদে আমরা আমাদের পেজটাকে ক্লিন করবো কিভাবে। সফটওয়্যার বাদেও আমরা আমাদের পেজটাকে ক্লিন করতে পারি যদি সিস্টেমটা জানা থাকে। তো সর্বপ্রথম আমরা দিস পিসিতে যাব, এখানে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পরে এটা আসতে হয়তো একটু লেট হতে পারে। ইভেন্ট ভিউয়ার, লক্ষ্য করবেন বন্ধুরা মাউসটা কোথায় দিচ্ছি। ইভেন্ট ভিউয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উইন্ডোজ লগোজে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এগুলো সবগুলো একটা একটা করে টিক মার্ক দিয়ে দেব। অ্যাপ্লিকেশন সিকিউরিটি সেটআপ, অ্যাপ্লিকেশনে আবার যাব। যাওয়ার পরে এই যে এগুলো হচ্ছে পিসি কে জ্যাম করে রাখে আমাদের, এগুলোকে আমরা ক্লিন করে দেব। এই যে ক্লিয়ার লগ, এখানে ক্লিয়ার লগে চাপ দিয়ে এখানে ক্লিয়ার, এভাবে তারপরটা ক্লিয়ার করব। না আসলে ওটা ক্লিয়ার করে দিতে পারেন, সমস্যা নাই। আমি ক্লিন করি এজন্য আমার আসতেছে না, সবসময় ক্লিন করে রাখি এজন্য আসতেছে না, আপনাদের আসবে। দিনে একবার হলেও ক্লিন করা উচিত, তাহলে আমাদের পিসি অনেক ফাস্ট কাজ করবে। সিস্টেমে যাব, এভাবে সবগুলা ক্লিয়ার করব, ফরওয়ার্ড সবগুলা ক্লিয়ার করব। তারপর এখান থেকে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে রিসাইকেল বিনটা ক্লিন করতে পারি। রিসাইকেল বিনটা ক্লিন করার পর আমরা দু একটা রিফ্রেশ মারার পরে তারপরে আমরা এখান থেকে স্টার্ট বাটনে যাব, যাওয়ার পর রান। এখানে আমরা টাইপ করব সিএমডি, সিএমডি এন্টার বাটন প্রেস করব। এখানে লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ ইউএসডিএনএস, আইপি কনফিগ স্পেস স্ল্যাশ ফ্লুশ ডিএনএস। এন্টার বাটন প্রেস করব, করার পরে এভাবে সাকসেসফুল ফ্লুশ দা ডিএনএস রিসলভ কেস। এখন আপনাদের পিসিটা টোটাল ক্লিন, এখন আপনাদের পিসিটা অনেক ফাস্ট কাজ করবে। তো বন্ধুরা, এভাবেই সফটওয়্যার ছাড়া আমরা আমাদের পিসিটাকে ক্লিন করে রাখবো, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক দিবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।